আমার নবী এলান করেছেন মৌতুল আলেমে কা মৌতুল আলম। বুঝবেন মাওলানা নুরুল ইসলাম রহিমি সাহেব যদি ওনার এলাকার ওলামায়ে কেরামেরা যদি মারা যায় তখন বুঝবেন। একজন আলেম যদি মারা যায়, আলেম মারা গেল না, আলেম মানে জ্ঞানী, আলেম মারা যায় না, জ্ঞানী ব্যক্তি মারা যায় নাই। কি মারা গিয়েছে? একটা পৃথিবী জাহান মারা গিয়েছে। ওনারা যদি মারা যায়, আল্লাহ হায়াত দারাজ করুক, কানবেন। আপনারা অনেকজনে বলেন যে হুজুরেরা শুধু খেতে জানে, দিতে জানে না। আমার দুঃসাহিত হল ওনারা কে হন্দা হুজুর কোনো তো হন্ডে ফাটে দুইন্ডে ফাটিল। আই উকে দেখিলাম দেখুন আই যে গ্রাম হযরত জনাব মাওলানা নুরুল ইসলাম রহিমি সাহেব এই ফরার ওলামায়ে কেরামদেরকে নিয়ে ওনার নিজস্ব মত দিয়ে আজকে মঞ্চের মধ্যে অট্টালিকা রাসূল আম্বিয়াকে বসাইছেন। যাদেরকে দেখলে নবীর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে নবীকে দেখার মতো হয়ে যায়। গরিব নওয়াজ বান্দায় নওয়াজ আতা রসুল, উনি হলেন হযরত আলী মুর্তজার চোখের পুতুলি। আসসালামাই খাজা যে হিন্দুল ওয়ালি, আসসালামাই কুররাতুল আইনে আলী, আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হলো বেলায়েতের সম্রাট, শাহী বেলায়েত। ওই শাহী বেলায়েতের দরজার থেকে এসেছে কে? হযরত খাজা গরিব নওয়াজ। সেজন্য আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার নবী বলেছেন আমি ইলমে মারফত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে শরীয়তের সমস্ত উলুমে জাহেরা বাতিনের আমি রাসূল শহর। ওই শহরের গেট হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ও হযরত আলী মুর্তজা যেমন দেখেন কত সুন্দর করেছেন। আপনাদেরকে শীত লাগতেছে? এখানে কোনো শীত আসতেছে না? আমার ঠান্ডা লাগে না? কোনো এখানে কি সুন্দর করছে। আর রসুল আমি খুশি হয়ে যাবো। খাজা গরিব নওয়াজ তো খুশি হয়ে গেই, সিদ্দিক আকবর খুশি হয়ে গেই, ইমাম গাজী শাহ বাংলা রহমাতুল্লাহ আলাইহি এমনি খুশি হয়ে গেছে। আর কি খাইম বাজে, আর কি তবরু খাইও। ইমাম শাহ বাংলা রহমাতুল্লাহ আলাইহি যাদের বাড়িতে দেওয়ান নিতেন, কথা বলবেন না, যাদের বাড়িতে দেওয়ান নিতেন ইমাম শাহ বাংলা রহমাতুল্লাহ আলাইহি, ওইখানে উনি এশারের নামাজ পড়তেন। এক ওয়াইজে সেখানে আবার ফজরের নামাজ পড়তেন। আমাদের বাবা এলমো নাই, হেলমো নাই, জ্ঞানও নাই, গরিব নাই, কিছু নাই। ইমাম সাহেব রহমতুল্লাহ যখন ওয়াজ শুরু করতেন, এশারের নামাজ সাহেবাদাবাদের উঠানে, আবার ফজরের নামাজও সাহেবাদাবাদের উঠানে। সুবহানাল্লাহ বলে। একজনে দাওয়াত দিল, মেঘ নাই, প্যান্ডেল করে নাই, স্টেজ করে নাই। হুজুর এক বাক্যে বলে দিয়েছেন আমি তোমার উঠানে ওয়াজ করবো না। হুজুর কেন? তোমার প্যান্ডেল কোথায়, তোমার স্টেজ কোথায়, ডানে বামে হযরত উলামায়ে কেরাম কোথায়? আজকে দেখতেছি প্রখ্যাত বিখ্যাত উলামায়ে কেরামদেরকে, এলাকাবাসীদেরকে দাওয়াত দেওয়ার সাথে সাথে অট্টালিকা হযরতে উলামায়ে কেরামকে আল্লামা রহিমি সাহেব দাওয়াত দিয়েছেন। শুধু কি আমাদেরকে দিয়েছি? আপনার এলাকাবাসীদেরকে না, উলামায়ে কেরামদেরকে। অনেক উলামা চলে গেছেন, দোহাদের থেকে এসেছে, হারদার থেকে এসেছে। বিশেষ করে গাজী দ্বীন মিল্লাত, মুজাদ্দিদ মিল্লাত, औलाद রসুল আল্লামা সৈয়দ মাওলানা মোহাম্মদ আমিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী কীভাবে এসেছেন? এখান থেকে গিয়েছে আবার কোথায়? ভাটিয়ালা, সীতাকুণ্ড, ওইখান থেকে যাবো আবার হাটহাজারি দরবার শরীফ। এই বৃদ্ধ অবস্থায় হুজুর কাবলা কীভাবে এসেছেন? যিনি বাবার মতো হক কথা ছাড়েন না। আল হকুম মুররুন ওয়ালাউ কানা দুররুন। হক কথা তিক্ত বেশি, ঠিক কিনা বাবা? একটু জোরে বলুন না। বাপ যেরকম শাহাদাতও সেরকম। আজকে যারা ইমাম সাহেব বাংলা রহমতুল্লাহকে নিয়ে কি লোকাল সমালোচনা করতেছেন, আমি ভাইদের কাছে অনুরোধ করব, দারুসিলে আমরা সুন্নি জামাত পেয়েছি, দারুসিলে আমরা অনেক গ্রামের নামে বাসের মধ্যে শাহানে গসপা, শাহানে খাজে গরিব নওয়াজ, শাহানে মৌসুন আলিয়া, শাহানে ইয়াসিন আলিয়া,
শাহানে শাহজাদলিয়া, শাহানে সিকুর শ্রীকোট, শাহানে আজমেরি, শাহানে ইমাম শাহ বাংলা, যার কথার দ্বারা আমরা পেয়েছি, আমাদের খুশি হওয়ার দরকার, ঠিক কিনা ভাই? এর আগে আর কোন ব্যক্তি গাড়ির মধ্যে এই বাক্য উচ্চারণ করেন নাই। একমাত্র বাক্য উচ্চারণ করেছেন উনি হলেন গাজী দিন মিল্লত, শহীদ দিন মিল্লত আল্লামা শের বাংলা রহমতুল্লাহ। ওয়াহাবিরা পর্যন্ত যার সাথে মোনাজারা করে ডিফিট হয়েছে, যে যারা বলেছেন শের বাংলা রহমতুল্লাহ এলমের কোনো পরিধি আমরা পাই নাই, ওনার এলমের কোনো সীমা নাই। আজকাল আবার কিছু কিছু বাইরে সুন্নি দাবি করে, তাদের কাছে আমি অনুরোধ করব, মুরব্বী লা শেখ লাহু ওয়া শাইখুহু শয়তান, ঠিক কিনা? যার কোনো মুরব্বী নাই, যার কোনো উস্তাদ নাই, যার কোনো পীর মুর্শিদ নাই, তার পীর মুর্শিদ আর উস্তাদ হলো শয়তান, ঠিক কিনা বাবা? আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি ইমাম সাহেব মতো দুনিয়ার থেকে চলে যান, বড় বড় আকাবের যারা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহের মিল্লাত আল্লামা ওয়াইদুল হক উস্তাদুল আসাদাদা সৈয়দি আল্লামা শাহ ওয়াইদুল হক নঈমী সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি, জালালুল মিল্লাত ওয়াদ্দিন ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন, এশিয়া খ্যাত শিক্ষা নিকেতন 16 শহর জামিয়া মসজিদ সুন্নি আলে মাদ্রাসার দীর্ঘদিন এক নাগারে যিনি প্রিন্সিপাল ছিলেন, আজকে আমরা ওনাকে পাচ্ছি না, ওনার কথা শুনতে পাচ্ছি না। ওনারা আমাদেরকে সুখ সাগরের মধ্যে বসিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। জুরু বলিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লামা দরবারে বারিয়া শরীফের হুজুর কাবলা সাহেব কশফ কালাম সৈয়দ মাওলানা মোহাম্মদ হাফেজ কারি আব্দুল বারী শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি 50 লাখ টাকা, 1 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা লালদিঘির ময়দানে যখন সুন্নি সম্মেলন হয়, আল্লামা হাফেজ কারি মোর্শেদ হক সৈয়দ মোহাম্মদ আব্দুল বারী শাহ সাহেব কাবলা হুজুর কাবলা এখানে দান করতেন। তাই আমি বলছি, এমন আমার হুজুরেরা আছে শুধু খাই না, তারা কি, ঠিক কিনা ভাই? আল্লামা মুফতি ইদ্রিস রাজবী সাহেব রহমতুল্লাহ আমাদের বলকারী ছাড়া, ঠিক কিনা ভাই? আল্লামা উস্তাদুল আসাদাদা সরণদ্বীপ মাদ্রাসার তিনি দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন, মুদির ছিলেন, আজকে আমাদের মাঝে নাই। ফতোয়া কার থেকে নিব? তাকওয়া কার থেকে শিখবো? তাকওয়ার মতো তাকওয়া শিখাইছেন এই বলকারীর জমিনে সৈয়দি মুর্শিদি খলিফায়ে আজম দানশিনে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, শাহ হাশমি শাহ আব্দুল মাহমুদ আল কাদির রহমতুল্লাহ আলাইহি। আজকে এই অঞ্চলে যত উলামায়ে কেরাম আজকে আপনারা দেখতেছেন, সবাই কিতাব রাজি দিয়া মাহমুদিয়া সিনিয়র সুন্নিয়া মাদ্রাসার সব বুলবুল এবং সব কি ওই বাগানের ফুল। আমার বাবা জান কাবলা রহমতুল্লাহ আলাইহি আল্লামা নুরুল ইসলাম রহিমি সাহেবকে কত আদর করতেন, আজকে মাওলানা ইসমাইল কাদরি সাহেবকে কত আদর করতেন, ওনারা প্রথম সারির ছাত্র। আজকে এখানে অনেক উলামায়ে কেরাম, আমার বাগিনা আইজ গেলাম মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর তালুকদার সাহেব, হযরত জনাব মাওলানা শাহ আলম আল কাদরি সাহেব এবং জনাব মাওলানা মোহাম্মদ জাহিদুল হক, জনাব মোহাম্মদ জয়ল আবেদিন, জনাব মাওলানা মহিউদ্দিন, এগুলো সব ওনাদেরকে দেখে আমি হঠাৎ করে জবান দিয়ে একটা কথা বাহির করলাম অনেকদিন আগে, এই জায়গাটা হলো, এই গ্রামটা হলো ওলামা গ্রাম, ওলামা ভাড়া। ওলামা শব্দটি হাদিসে পাক আছে কিনা এবং কোরআনে পাক আছে কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি কি আমার থেকে দিছি না কোরআন থেকে দিছি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার হাদিসে পাকে পাওয়া যায় আল উলামাউ, আর হাদিসও পেলাম উলামা, নষ্ট করতে কোরআনে পাকে পেলাম উলামা। তো এই পাড়াটার নাম যদি ওলামা পাড়া হয়, এটা কি জায়েজ হয়েছে না না জায়েজ হয়েছে? আমার আইজিগ্রাম শাহের মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব বলতেছেন 100% জায়েজ। আপনারা কি আমার সাথে একমত? ওনারা কি আল্লাহ একমত আসেননি? আজকে আমার দাদা হযরত যার স্মরণে এই ফাতিহা দিয়েছেন রহিমি সাহেব, যদি এই মঞ্চ যদি পেতেন আপনাদেরকে ধরে ধরে কোলে বসাতেন। শের বাংলা রহমতুল্লাহ গুনগান আমরা কি বলবো, গরিব নামাজের গুনগান আমরা কি বলবো,
এবং সিদ্দিক আকবরের গুণগান আমরা কি বলবো? আমার নবী বলেছেন লি রফি কানে ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে আমার দুটো সহচর থাকবে। সাহাবা একরামরা জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ এরা কারা? তখন নবী বললেন একজন হলো সিদ্দিক আকবর, আরেকজন হলো ফারুক আজম। যেরকম নবী বলেছেন সেরকম এখনো আমরা বাস্তবে পাচ্ছি কিনা? যারা হজে গেছেন, আমার ওলামায়ে কেরামেরা হজে গিয়েছেন, আল্লামা রবি সাহেব হজে গিয়েছেন, আল্লামা আবুল আলম কাদের সাহেব হজে গিয়েছেন, মঞ্চে যারা আসেন অনেক ওলামায়ে কেরামেরা হজে গিয়েছেন। ওইখানে নবীজির নুরানি কদমের নিচে সিদ্দিক আকবরের সিনে পাক দেখা যায়। আমার সিদ্দিক আকবরের কদমের নিচে ফারুক আজমের সিনে পাক। একটা কবরের মধ্যে দুইটা কবর, একটা কবরের মধ্যে তিনটা কবর, একটা রওজায়ে পাকের ভিতরে তিনটা রওজায়ে পাক। একজনে আমাকে একটা লিখে দিলেন, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে কবর বলা যাবে? তখন আমি ওনাকে বললাম হ্যাঁ বলা যাবে। আমাকে একটা চিঠি দিল। আরেকজন ভাই বুঝে না বুঝে ওনার চাকরিটা ধ্বংস করে দিল। উনি একটা মসজিদের খতিব ইমাম সাহেব, উনি ওয়াজ করছেন, খুতবা দিয়েছেন। উনি বলছেন আল্লাহ রসুলের কবর শরীফের ভিতরে সিদ্দিক আকবরের কবর শরীফ। খবর বলতে পারবেন? দলিল আছে? আছে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু। ওইখানে তো নবী এরকম বলে নাই মন যারা মাজারি, মন যারা রওজাই বলেছেন? কি বলেছেন? মন যারা। আমার নবী নিজেই বলেছেন। সেদিকে আমি যাব না। নবীর রওজায় পাক, আউলিয়া কেরামদের মাজার পাক, আমাদের মা বাবার কবরে পাক। খবরকে আউলিয়া কেরামের মাজারকে আমরা কি খবর বলতে পারবো, এবং নবীদের খবরকে আমরা রওজা পাককে খবর বলতে পারবো। কিন্তু আমাদের মা বাবার খবরকে আমরা রওজা বলতে পারবো না। আমাদের মা বাবার খবরকে আমরা মাজার বলতে পারবো না। মাজার রওজা কবর বস কম আছে কিনা? আছে। আজকে সিদ্দিক আকবর হযরতে গরিবে নওয়াজ আল্লামা রহিমি সাহেব ওইখানে গিয়ে মজা পেয়েছেন। রসগোল্লা না খেলে কিরকম স্বাদ মানুষে বুঝে না। ওইখানে গিয়ে গরিবে নওয়াজের দরবারে গিয়ে সেখানে মনে হয় উনি স্বাদ পেয়েছেন। স্বাদ পাওয়ার কারণে ওইখান থেকে স্বাদ নিয়ে আপনাদেরকে এখন খরুলডাঙ্গার মধ্যে স্বাদ বিতরণ করতে চান। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের এই নুরানি হক্কানি ইরফানি আজমিরি বাগদাদি এবং শ্রীকুটি হাটহাদারি এবং সাথে সাথে গৌসে বেশ ভান্ডারে এই দরবারকে কবুল করুন। আমাদের মাহফিল শেষ, সবাই প্রত্যেক বছর আসবেন। এখানে শুধু থবরুক না, এখানে এমন একটা জিনিস নিয়ে যাচ্ছেন, এখন হাত তুলে বলতে পারবেন আমার কাছে কোনো গুনাহ নেই, আমি আর বেশি কিছু দিতে পারবো না। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা যতক্ষণ নবী অলি গৌস কুতুব আবদালদের দরবারে বসবে সেই হাত তুলে বলতে পারবে আমাদের কাছে এখন কোনো গুনাহ নাই। এখান থেকে মনটা নিয়ে বাড়িতে যাবেন। মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। নুর ইসলাম রহিমি সাহেবের আম্মাজান লবেজান হয়ে যাচ্ছে। আল্লাহ উনি আমাকে সবসময় বলে আমার আম্মাজানের জন্য দোয়া করবেন। মা অনেক বড় ধন, ছেলেদের জন্য মেয়েদের জন্য মা বড় ধন। সেই জন্য মাকে বলা হয় আরবিতে উম্মুন। উম্মুনের অর্থ হলো আসল। উম্মুনের অর্থ কি? আসল মানে মূল। ছেলে মেয়ের জন্য বাবার থেকে মা মূল বেশি। ঘরের ফাউন্ডেশন দিতে হয়, মূলটা যদি ফাউন্ডেশন ঠিক থাকে, ঘর যদি আপনি 10 তলায় বিল্ডিং করেন পারবেন, মূল ঠিক না থাকলে আপনি পারবেন না। যাদের যাদের মা আছে আল্লাহ আমাদের মার কদম ধরে চুমা খাওয়ার তৌফিক আল্লাহ দান করুক।